অনেকদিন পরে একটা কেস পেয়েছি, কেসটা সলভ করতে হবে। দয়াকে ডেকে আসি। দয়া, ও দয়া। এই কেরে দুপুরবেলা চিল্লাচ্ছিস, ভিক্ষা নিতে আসছিস নাকি? ও স্যার, আপনি স্যার, সরি সরি, কিসের জন্য আসছেন? কেস সলভ করতে হবে, চলো আসি, তিন নম্বরে একটা কেস সলভ করতে হবে। চলো স্যার। এই বড়দা আমার গন্ডগোল 6 মিনিট পেটাই যাই করে প্রতিবারে গন্ডগোল করে দিচ্ছে। আমাকে কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে। এই অভিজিৎ, অভিজিৎ! কে ও স্যার, সরি 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 স্যার। একটা কেস পেয়েছি, সলভ করতে হবে, চলো। চলো চলো। আমাকে কেমন লাগছে অভিজিৎ? দারুণ, পুরো গাঁড় ফাটা। ঠিক আছে। প্রায় দরজা ভেঙে দিয়েছিলাম আমার এই। কেসটা সলভ করতে পারলে কিছু টাকা তো হাতে আসবে দয়া। ঠিক স্যার। স্যার এখন কাজ কাম হচ্ছে না স্যার, এরকম কাজ দিলে। তুমি তো রাজমিস্ত্রি কাজ করছিলে। স্যার কিছু করার নেই স্যার, বউ দুবেলা মার খেয়ে আর সহ্য। স্যার বিড়ি ফিড়ি আসে নাকি? শালা আমাকে কি গরিব ভাবিস? আমি সিগারেট খাই, সিগারেট। বিড়ি ফিড়ি আমার কাছে থাকে না। এই ধর সিগারেট, তুই খাবি? স্যার দিন, দিলে তো আমি না করতে পারি না। ধর, খা। দাদা দিস না, এটা দেই। স্যার স্যার, আমার ছেলেকে যেমন খুঁজে পেয়েছেন? তোমার ছেলেকে খুব শিগগিরই খুঁজে পাওয়ার ব্যবস্থা আমরা করছি। তোমার ছেলেকে আমরা খুব শিগগিরই খুঁজে পাওয়ার ব্যবস্থা করছি। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমরা ঠিক আছে, দেখছি। তুমি বাড়ি যাও নিশ্চিন্তে। হ্যাঁ, বিড়ি সিগারেটটা তো খাওয়া হয়ে গেল। চলো কেসটা সলভ করে আসি। এসো। দয়া, কেসটা সলভ করতে পারলে ভালোই মাল মারা যাবে। দাদা ঠিক বলেছো স্যার। ভালো করে মাল মারতে হবে। দয়া, ঝোপটা নড়ছে, তুই বুঝছো দয়া? এখানে গড়বড় আছে দয়া। স্যার দয়া, এখানে দয়া ঝোপটা নড়ছিল, এখানে কিছু গড়বড় আছে দয়া। দয়া, এই ঝোপটা নড়ছে কেন দয়া? এখানে কিছু না কিছু আছে। হ্যাঁ, এখানে কিছু না কিছু গড়বড় আছেই দয়া। তোদের মাথায় কিলিয়ে দেবো। তোমরা ওরম করছো কেন? আমার পেছনে পেছনে আসছো। শান্ত হয়ে থাকো নাকি? স্যার চুপ করুন আপনি। স্যার আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। বাড়াবাড়ি মানে? শান্ত হও দয়া, শান্ত হও। অনেকদিন হয়ে যাচ্ছে, তোর বাবার কাছে ফোন কর, নাম্বার দে। 1 2 3 4 আব্বু আব্বু আমাকে বাঁচাবে না তো এরা মেরে ফেলবে। ওই কথা বলতে হবে না, আমার কাছে দে। তো তোমার ছেলেকে যদি বাঁচাতে দাও তাহলে এখন 20 লাখ টাকা নিয়ে চলে এসো, না তো গুলি করে দেবো তোমার ছেলেকে। হ্যালো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আমার লোকেশনে চলে এসো। ছাড় ছাড়। হ্যাঁ হ্যাঁ বলো। ফোন করে হুমকি দিয়েছে আমাকে, 20 লাখ টাকা চেয়েছে আর ফোনে লোকেশন পাঠিয়ে দিয়েছে। তোমার চিন্তার কোনো কারণ নেই, আমাদের ফোনে লোকেশনটা পাঠিয়ে দাও, আমরা দেখছি ব্যাপার। দাদা লোকেশনটা ট্যাগ করে নাও তো ফোনে। 98 32 46 46 46।
ঠিক আছে হ্যাঁ লোকেশনে ট্যাগ করে দেওয়া তো কোথায় পড়ছে। স্যার লোকেশনটা স্যার ওই বাঁশবাগানের দিকে যাচ্ছে স্যার। চলো কোথায় গিয়ে দেখে আসি কি হচ্ছে। স্যার ঠিক আছে চলুন চলুন। বাঁশবাগানের ঝোপড়ের মধ্যে দেখাচ্ছে কেন লোকেশনটা? হ্যাঁ বুঝতে পারছো না ওখানে কিছু গড়বড় আছে। জি দুধে দুপুরে ঘাট স্যার লোকেশনটা স্যার ওইদিকে যাচ্ছে। তোর বাবা এখন আসলে না কেন? এটা খুব খারাপ হচ্ছে কিন্তু। দয়া এখানে আস্তে আস্তে যেতে হবে কিনা আওয়াজ হলে পালাবে মাল। স্যার ঠিক বলেছে, এখানে আস্তে আস্তেই যেতে হবে স্যার। আস্তে আস্তে চলো দয়া কোনো নড়লেই কিন্তু ওরা পালাবে। দয়া তুমি এইদিকে যাও, অভিজিৎ তুমি ওই পজিশনটা নাও আস্তে আস্তে। ওই আমি আসি টয়লেট করে, একদম পালানোর চেষ্টা করলে খবরই উল্টে দেবো। দয়া আমি একে খুলছি, তোমরা এই ঘরটা ভালো করে সার্চ করো। আমি একে খুলছি। অভিজিৎ কাম, কোনো প্রুফ পাও কিনা দেখো। তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তায় থাকো। দয়া কিছু পেলে? না স্যার কোনো অভিজিৎ প্রুফ কিছু পাবো পেলে? না। না স্যার কিছু পাইনি তো এখনো। অভিজিৎ তুমি ওই ওই সাইডটা লাও, দয়া তুমি এই পজিশনটা লাও। চল তোকে নিয়ে বাড়ি যাই, তোর বাপের কাছে দিয়েছি। অভিজিৎ কিডন্যাপার এখানে আসবে। ঠিক আছে স্যার, কিডন্যাপার এখানে আসবে, ওকে ধরতেই হবে। গিয়ে দেখেছি তো আমি না তোকে লাঠি মারবো। মালটা কোথায় গিয়েছে, মালটা কোথায় গিয়েছে? আমি আমি অভিজিৎ মুভ। শালা বাচ্চাদের নিয়ে খুব চালাকি শালা, চল জেলে ভাত খাওয়াবো। চল আজকে তো জেলের ভাত খাওয়াবো। শালা বাচ্চাদের নিয়ে প্রচুর ঠাট্টাই আর কি করেছিস। তোর জন্য ওর বাবা আমার স্যারকে কত না কথা জানিয়েছে। স্যার মালটাকে ধরে নিয়েছি। শালা মালটা খুব ঘুরেছে আমাদের, একে শালা জেলের ভাত খাওয়াবো। চলো একে শালা পোড়া রুটিও খাওয়াবো।